আসসালামু আলাইকুম। পদ্মা নদীর পার ঘেঁষেই রয়েছে বাররা হাই স্কুল। আমরা এখানে কথা বলবো এক স্থানীয় ভাইয়ের সাথে, এখানকার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। যেহেতু বিকাল ঘেঁষে এখন অনেক দর্শনার্থী এখানে আসে ঘোরার জন্য, এখানকার যে বর্তমান পরিস্থিতি বা প্রতিদিন বিকালে কী পরিমাণ দর্শনার্থী এখানে আসে সে বিষয়ে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আসছি ঢাকা থেকে। এখানে দেখলাম আসার পরে যে বেশ কিছু দর্শনার্থী এখন বিকাল টাইম অলরেডি আসা শুরু করেছে। তো কি পরিমাণ পর্যটক অথবা দর্শনার্থী প্রতিদিন এখানে আসে? এখন বর্তমানে এখন তো আনসিজন, এর জন্য এখন লোকজন একটু কম হয়। শুক্রবার হলে আর কি একটু বেশি হয়। এখন প্রতিদিন আর কি লোকজন একটু কম হয়। এমনি দেখা গেছে যে সিজন মতন এখন ভালো অনেক লোক হয় আর কি এখানে। আচ্ছা, সেক্ষেত্রে বেশ দূর দূরান্ত থেকেই তো এখানে লোক আসে। হ্যাঁ, অনেক লোক আসে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, অনেক জায়গায় থেকে লোক আসে এখানে ঘুরতে আসে, দেখতে আসে, চা খাইতে আসে। আপনার দেখতে পাচ্ছি এখানে একটি দোকান আছে। এই দোকান আপাতত যেই সিজনটা চলতেছে এখন কি পরিমাণ বেচা কেনা হচ্ছে বা এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। এখন আপাতত বেচা কিনি প্রতিদিন মনে করেন 3000, 3500, 2500, 2000, 2200 এরকম বেচা কিনে হয়। আচ্ছা, আবার সিজনের সময় দেখা গেছে 5000, 7000, 8000, 6000 এরকম হয় আর কি। এ বিষয়ে কি এখানে ঘোরাঘুরির বিষয় অথবা এই পদ্মা নদী বা আপনাদের এখানে যে দর্শনার্থীরা আসে বা যারা আসবে তাদের কি উৎসাহ দেওয়ার জন্য কি কিছু বলবেন? এটা অবশ্যই দুঃসহর জন্য এখানে যারা আসবে এখানে মনে করেন যে বিনোদন পাবে। আবার পাশে একটা নতুন রেস্টুরেন্ট হইতেছে, এখানে ঘোরার জন্য অনেক আছে আর কি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম ভাইয়ের সাথে। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে বাকি পরিস্থিতি জানানোর চেষ্টা করব। সেই সময় অবধি সাথেই থাকুন। ধন্যবাদ।